মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, 6ই হবে, বিশাল শট। আবারও ফুল টস চালিয়েছেন সোজা সবার জায়গা করে নিয়েছিলেন, আউটসাইড এজ হয়েছে অনেকক্ষণ পরে, 15 বল পাকের আলীর ব্যাট থেকে। একেবারে এজ থেকে এসছে, তারপরও যেহেতু তিনি বড় শট খেলার একটা চিন্তায় ছিলেন, ব্যাটটা সুইং করেছে। মিথুন বলছেন যে বলটা পিচ করাও, ফুল টস দিলে তো যে কোনো জায়গায় যেতে পারে। আসলে ব্যাটারের মুভমেন্ট রিড করার চেষ্টা করছেন শামীম, রেগুলার বোলার তিনি নন। এবারে চালিয়েছেন জাকির, কর্নার অঞ্চলটা ফাঁকা, আগের বলটা এজ থেকে আসলো, এবার কিন্তু একেবারে মাঝ ব্লেড থেকে নিয়েছেন জাকির আলী অনিক। মেরেছেন, বল কিন্তু হাওয়ায়, ওখানে লং অন, একেবারে বাউন্ডারি সীমানার কাট নিয়েছিলেন, কিন্তু রোপ তার পায়ে নিতে পারলে কিন্তু দুর্দান্ত ক্যাচ হতো। দারুণ দারুণ দারুণ, না লাইনের উপরে, অর্থাৎ চালাবেন কিনা, চালিয়েছেন ওখানে, এবং 4 পাবেন কিনা, পেয়ে যাবেন মনে হয়। লং অন ছিল, মিড উইকেট ছিল তাদের, মাত্র শট প্রথম বলেই নাবিল সামাদের তার করাই লাগতো, কারণ নাবিল সামাদ এবং শামীম পাটোয়ারি মিলে হয়তোবা একটা বোলিং অপশনস 2-2-4 ওভার। এরপরেও কিন্তু আর ক্যাপ্টেন নিশ্চিতভাবে সেই মেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, 6ই হবে, বিশাল শট। তিনি মোহাম্মদ বুশের উপরে করতে বল করছেন, শুধু তাই না, বলে এত চমৎকার সুইং, এত চমৎকার লেন্থ, তার কোয়ালিটি সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণাও দিলেন মোহাম্মদ ওয়াসিমকে। 15 বল থেকে 33। এখন ছক্কা মারলেও আসলে আর ছক্কা মেরেছেন তিনি, তো অনেকগুলি হোয়াইট বল, নো বল, এক্সট্রা ব্যবধান কমানোর চেষ্টা। আবারও ফুল টস চালিয়েছেন সোজা সবার মাথার, হতবাঘের গল্প, পরের ফুল টসটাকে ছক্কা বানালেন। সেটা হোক ফুল টস, কানেক্ট করাটা এবং পাউন্ড, মোটেও কিন্তু চাটন ব্যাটিং। মোহাম্মদ ওয়াসিম দিনের সেরা বল হাতে রয়েছে, এখন দেখা যাক কি হয়। আঘাত পেয়েছেন মোহাম্মদ, ম্যাচ জয়ে তার বিশাল একটা ভূমিকা রয়েছে নিশ্চিতভাবে, এবং ব্যাট ফ্ল্যাপের সাইডে লেগেছে।